শারদীয় দুর্গোৎসবের আগেও গ্রামের রাস্তা মেরামত না হওয়ার কারণে সমস্যায় পড়েছে গ্রামবাসীরা। এর ফলে প্রায়শই ঘটে চলেছে দুর্ঘটনা। ঘটনা বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বগাবাসা গ্রাম পঞ্চায়েতের ৫ নং ওয়ার্ড এলাকায়। জানা যায়, গত ৫ বছরে সুইচগেট গ্রামীণ রাস্তাটিকে মেরামত করার কোনো ধরনের উদ্যোগ নেয়নি তৎকালীন শাসক দল পরিচালিত পঞ্চায়েত প্রধান। রাস্তাটি বছরের পর বছর ভেঙে যাওয়ার ফলে গ্রামবাসীরা নিজেদের যানবাহন নিয়ে বাড়িঘরে প্রবেশ করতে পারছে না। এছাড়া বাড়ি নির্মাণ করার জন্য কোনো সামগ্রী নিতে পারছে না গ্রামের মধ্যে। নিজেদের উদ্যোগে কিছু কিছু জায়গায় রাস্তা মেরামত করা হয়েছে, কিন্তু গত আগস্ট মাসে ভারী বন্যার সময় রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া ছড়ার জল গোটা রাস্তাটিকে আরও ভেঙে ফেলে। এর ফলে সমস্যায় পড়ে গ্রামবাসীরা। এ নিয়ে বর্তমানে শাসক দলের পঞ্চায়েত প্রধানকে জানানো হলেও কোনো ধরনের হেলদোল নেই বলে জানান গ্রামবাসীরা। রাস্তা সংস্কারের দাবিতে একটা সময় বিজেপির বাগমা দলীয় অফিসে জানানো হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি নেতৃত্বরা। গ্রামবাসীরা দাবি তুলে অতি সত্বর গ্রামীণ সড়কপথটি যেন নতুনভাবে তৈরি করা হয় এবং চলাচলের যোগ্য করার জন্য গ্রাম পঞ্চায়েতের প্রধান যেন তার ভূমিকা পালন করে। গ্রামবাসীরা অভিযোগ করে, গ্রামীণ সড়কপথটি খারাপ থাকার কারণে এলাকার মুমূর্ষু রোগীদেরকে হাসপাতালে নিয়ে যেতে সমস্যায় পড়তে হয়। কেন বগাবাসা গ্রাম পঞ্চায়েতের রাস্তা সংস্কারে হেলদোল নেই তা বুঝে উঠতে পারছে না গ্রামবাসীরা। পাশাপাশি এই এলাকায় থাকা একটি সুইচ গেট যা বর্তমানে জঙ্গলে পরিণত হয়েছে। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিবাদে সরব হয়েছে গ্রামের সমস্ত অংশের মানুষ। বাগমা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। সমস্যা মানে কিছুদিন একটা ফ্লাড হয়েছে না, ওখানে ওই খেতে লাগে যে আয়ন লাগে, রাস্তা একদমই নেই। রাস্তাটা কি হয়েছে? ভাঙছে? কতদিন ধরে সমস্যাটা? সমস্যা কিছুদিন আগে একটা বড় ফ্লাড হয়েছে না। আচ্ছা, এইখানতে আর এমনতে এইদিকে রাস্তা খারাপ। আচ্ছা, এই যে যারা গাড়ি টাড়ি আছে তারা তো যাইতেই পারে কি। আমরা প্রাক্তন যে প্রধান আছিল ও খালি মিছা কথা আর মিছা কথা, আসলে কামের বেলা কিচ্ছু না। তখন নতুন প্রধান হলে তো কথাও কইছি না, কিছু জানিও না এই আর কি। আগের কি প্রধানের নাম কি আছিল? করুণা দেবনাথ। হে ইডি খালি মাপতো, কইডি ফাঁকা হইব, খালি মাপতো, প্রতি ইঞ্জিনিয়ার লই যাইতো, খালি মাপতো, কিন্তু কামের বেলা কিচ্ছু না। কোন পঞ্চায়েত? বগাবাসা পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড জানেন? এইটা 5 নম্বর ওয়ার্ড। তাহলে কি এটা কি দীর্ঘদিনের সমস্যা আপনাদের? দীর্ঘদিনের সমস্যা। এলাকার বিধায়ক কি জানে? রামপদ দমাতি জানেনি। উনি কি জানে বিষয়টা? এটা আমি দেখি এসছিল উনি এলাকায় আপনাদের? এই সমস্যা সমাধান করার জন্য কি এসছিল আপনার এলাকাতে? না, এমএলএ আইছে না, প্রধান আছে। এমএলএ আছেন এই জায়গাতে? না। কি নাম আপনার? কি করেন? আমার নাম জয়দেব ঘোষ, কৃষিকাজ করি। কৃষিকাজ। রাস্তাটা কি অসুবিধাটা, গাড়ি ঘোড়া আইতে পারে না, আমরা কিছু আনতাম পারি না, জিনিসপত্র আনতারি না, লেবার লাগে বেশি, গাড়ি বাড়ির ঢুকে না, আমরা চলাফেরা করতাম পারি না, স্কুলে ফুলাফান যাইতে পারে না। কোন পঞ্চায়েত এটা? বগাবাসা পঞ্চায়েত। জানাছেন না আপনারা প্রধান বা আগে কেউ আইসা না এই জায়গাতে? এমনি তো দেখতেই আছে, কাজ করতেছে না নাকি? না। রোগী নিয়ে কি কোনো অসুবিধা হয়নি? রুগী নিয়ে বাইতে যাইতে অসুবিধা, গাড়ি আয় না, মারুতি ঢুকে না, রুগীরে ভাড়াইয়া নিত নিয়ে ওই সমনিতে নিয়ে গাড়ি তুড়াইতো। কতদিন ধরে সমস্যাটা? কত বছর হইব? হয়ে যাইব 5 বছর, 4-5 বছর ধরে তো এই সমস্যা। একই ধরনের সমস্যা আছে গ্রামে? এলাকাটার কি নাম? হ্যাঁ, এলাকাটার কি নাম এই গ্রামটার? এটা বগাবাসা। বগাবাসা। কত নম্বর ওয়ার্ড? 5 নম্বর। 5 নম্বর ওয়ার্ড। এই এলাকারই বাসিন্দা আপনারা? আমরা এই এলাকারই। কি নাম আপনার? আমার নাম শিবানী সাহা।